আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আর বর্তমান আমি ইজতেমায় আছি। আর ইজতেমায় যে এতগুলা মানুষ হয়েছে আমি জীবনেও কল্পনা করতে পারি নাই। আমার আইডিয়া মতন প্রায় 40-এর থেকে 45 লাখ মানুষ হবো। আর বেলেগের আইডিয়াও মানে 50 লাখ, কেউ কয় 30 লাখ। তা আপনাদের আইডিয়া মতন কয় লাখ হয় এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে করবেন। আর আরেকটা বিষয় ভালো লাগছে, এই ইজতেমার মানে কোনো পুলিশ বা সিকিউরিটি বা আর্মি পুলিশের কোনো দরকার পড়ে নাই। মানে যে কোনো মুসলিম মানুষ জাতি ধর্মের কোনো আরো ভেদাভেদ নাই। আর এই জায়গায় এসে মানে এত সেফলি বা সেফ ভাবে মানুষ চলে, কোনো কাইজা হাল্লা চিল্লা নারা বিবাদ নাই, কোনো মানে লাই সবার চাহিদা ভালো লাগছে। আল্লাহর কাছে মাশাআল্লাহ লাখ লাখ শুক্রিয়া করি এই ইজতেমায় থাকার জন্য। সবগুলা মানুষে কি আমি আমি কই কেউ আমিন না ধরা যাবেন না। আর এই প্যান্ডেলের ভিতরে আমি গাতাইছি। আর এই প্যান্ডেলের ভিতরে মানে আমার আব্বাই মানে একদিন আগে ছিল, মানে প্যান্ডেলের সামনে যেটা মেন জায়গা, ওই জায়গায় আর কি জায়গা নিচে, তো এখানে আমি যামু। তো ফাইনালি এই জায়গায় এসে পাইলাম, এখন আমরা ঘুমাসমু। তো গুড নাইট, দেখা হবো সকালে। A few moments later. গুড মর্নিং গাইস, আমি বর্তমান 3টার সময় উঠলাম আর সবাই ঘুমায় যাই আছে। আর এদিকে মানে ফজরের নামাজের আগে নামাজ পড়া না বলতে আমি অল্প সকালে উঠলাম, উঠে হাইরা এখন আহ আপনাদেরকে দেখাইতেছি মানে কত লাখ লাখ মানুষের ভিতরে মানে সবাই কম্বল গায়ে গায়ে ঘুমাইছে এই ঠান্ডার ভিতরে। আর একটু বস্তু অনুভব করলাম, বাইরে গেলে ঠান্ডায় কুলায় না, আর এই প্যান্ডেলের ভিতরে আসা উল্টা গতরে বসে থাকলে মানে ঠান্ডা করে না। আল্লাহ স্বয়ং আল্লাহ মানে নিজেই মানে এই জায়গায় মানে সবাইকে মানে ই করে দিছে। আর দেখুন সবাই একদম ফেরেশতার মতন মানে নিদান দায় মানে ঘুমাইছে। আমি বর্তমান 3টার সময় উঠছি, আর 3টার সময় এই রাতের ভিউটা আপনারা দেখতে থাকেন। মানে যেদিকে তাকায় সেদিকে লাখ লাখ মানুষ, প্যান্ডেলে যেদিকে দেয় সেদিকে মানে লাখ লাখ মানুষ। মানে এতগুলা মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ। মানে এ রাইতের বেলাও মানে দেখো মানুষ আহনো কয়জন কয়জন মানে ঘুরতেছে, আর কয় মানে সবাই ঘুমাইছে। তো এদিকে মানে ফাইনালি এখন ফজরের নামাজের টাইম হয়েছে, তখন সবাই মানে মানে ডাহাডাহি করতেছে। তে আমিও উঠলাম, উঠে হেরা মানে ওকে দুই একজনে ডাক দিলাম। আর সবাই মানে উঠতেছে, যাই নামাজ ঠিক করতেছে, মানে এখন ফজরের নামাজ পড়বো। আর ফজরের নামাজ পড়ে হেরা মানে মোনাজাত মানে আমার মনে কয় ফজর নামাজ পড়া করার কথা আসলে, কিন্তু করবো না, মোনাজাত করবো অল্প দেরি করে। তো এইদিকে ফাইনালি মানে আলা বাইরে আইলাম, আইসা হেরা মানে ভাত সাত খাইলাম, খাই হেরা তামুল খাইছি, খাওয়া দাওয়া এখন ভিতরে গেতাইছি। তো ভিতরে যাইতেছি মানে মোনাজাত বলে ধরবো। এখন বেলা বাজে পড়ায় 12:30। আর 12:30 মানে 12টার ওইদিকে মোনাজাত ধরবো, মানে অল্প দেরি হয়ে গেছে গা। আর এদিকে এখন মোনাজাত ধরবো, মানে আমি ওই প্যান্ডেলের ভিতরে কাটাইছি ওই জায়গায় মানে আব্বা যেন আগে যা জায়গা নিছে। তা আমার অল্প থাকার সুবিধা হয়েছে, আমি ভিতরে যাহাইরা মানে আরামে থাকতে পারি। আর আমার লাগে আরো 2 স্যাংরা গেছে, ওই 2 স্যাংরা এই যে একটা পাশে হামাদ গেছে, আর একটা ভিতরে আছে। আর ফাইনালি গাইস মানে এখন মোনাজাত দেবো, মানে সবাই বসটাইছে। আর আমি ভিতরে যা এখনো পাইনি, এখনো বহুত অল্প দূরে আছে। তা আমি ভিতরে গেছি। আর এইদিকে মানে সবাই প্রস্তুত হয়েছে মোনাজাত করবো। আর মোনাজাত মানে আল্লাহর কাছে মানে দোয়া করি, মানে এই মোনাজাতের উসিলায় জানি আল্লাহ সব গুনাহ জানি সবেরই জানি মাফ করে দেয়। আর আমাকে জানি আল্লাহ গুনাহ যত গুনাহ করছি জানি মাফ করে দেয়। সো গাইস, আখরি মোনাজাতের পুরাই টাইম হচ্ছে, তে আমি এদিকে গেতেছি। আর ওই মানুষগুলোর পাশ ফেলে উম্মার দেয় যে দেখো ওনার সব দোকান দেওয়ানোর জন্য আমার কোনো টাইম হইলো না। আর এদিকে মানে আখরি মোনাজাত শুরু হইলো। नफ्स ने हमें पिछाड़ा, गैरों ने हमें खूब इस्तेमाल। গাইস মোনাজাত শেষ হওয়ার পরের দৃশ্য দেখো, সবের লগে খালি ব্যাগ আর ব্যাগ আর ফোম, আর এত লাখ লাখ মানুষ। আর এই যে লাইন ধরছি মোটামুটি একটা মোনাজাত একটার মানে কয়েক মিনিট আগে মোনাজাত শেষ হলো। আর এই মোনাজাত শেষ হওয়ার পরে মানে যাইতেছি, অলরেডি প্যান্ডেলের তলে প্যান্ডেলের থেকে বাড়াইলাম, বাড়ানোর পরে এরম মানুষ মানে একদম চাপ ঝাপা মানে যাতা 2-3 ঘন্টা মানে এই জায়গায় মানে রুকলাম। আর এই জায়গায় রুকার পরে মানে ফাইনালি এসে রাস্তায় পাইলাম। রাস্তায় পাওয়ার পরে দেখো ব্রিজ, আর মানে এত জাম পড়ছে, মানে গাড়ি বাইক সবগুলা ই করছে। আর এই যে রাস্তার এই বাম সাইডে এই সাইড যেটা আছে, এই সাইডে মানে এগুলা সব 4 চাক্কার পার্কিং দিছে। আর দেখো
এইদিকে মানে গাড়ি পার্কিং, গাড়ি উঠছে, মানুষও মানে এতগুলা মানুষ। আর আজকে তো গাড়ি পামুই না, আল্লাহ জানে কতগুলা, কত কিলোমিটার আইডা আইডা যাইতে হবে। তারপরেও আর কি যাইতেছি, গাড়ি না পেলে কি করবো, যাওয়াতে লাগবে। তো রাস্তা আড়ার পরে এখনো আলমগঞ্জ ইজতেমার কাছাকাছি আছি, এই সাইডটা দেখা যায়। আর বর্তমান মানে এই যে সাইডটা যে দেখা যায় মানে এখন ইজতেমার কাছাকাছি আছি, মানে আলমগঞ্জে আছি। আর অলরেডি মানে আরতে আরতে মানে ঠ্যাঙ্গের মানে পুরা বিষ হয়ে গেল গা। আর মোটামুটি ধরেন কত দূর যে হাঁটতে হবে মানে আমি এখনো গম পাইতেছি না। আর ফাইনালি গাইস, তার মানে এই জায়গায় এসে অল্প রেস্ট নিলাম, এই দোকানে এসে মানে রেস্ট নিলাম, রেস্ট টেস্ট নিয়ে এখন যামু। তো গাইস মানে এই জায়গায় মানে রেস্ট নেওয়া হইলো, এখন আমরা যাইতে থাকুন। তো অলরেডি গাইস পানবাড়ি পার হয়ে আইলাম, আইডা আইডা পানবাড়ি পার হয়ে আইসা গাড়ি একটা পাইলাম। তো গাইস এখন বাইতে যাইতে থাকি। আর ভিডিও এর দিকে শেষের দিকে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে সবাই আমিন বলে লেখা যাবেন। আর সবাই সুস্থ